আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। তো আবার কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সংসারের কাজে লেগে পড়েছি। আর আজকে যেহেতু নাস্তা বানানোর ঝামেলা নেই, আজকে রুটি বানাবো না, আজকে ভাত রান্না করবো আর আলুর ভর্তা ডিম ভাজি। তাই দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি, ভাত আর আলু সিদ্ধ। আর এরপরে এই তো এখন আমি ফার্নিচারগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ফার্নিচার প্রতিদিনই পরিষ্কার করি, তা না হলে দেখা যায় কি ফার্নিচারের উপর অনেক ধুলাবালি জমে সাদা দেখা যায়। আর এগুলোকে প্রতিদিনই পরিষ্কার করা লাগে। আর প্রতিদিনই নর্মালি আমি ধুলাবালি একটা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিই। আর মাসে একবারই তো স্প্রে দিয়ে পরিষ্কার করে নিই, তা না হলে অনেক দাগ দেখা যায়। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি আমার রুমের ফার্নিচারগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমি আমার রুমের ফার্নিচারগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কাজ করছে আমার ছেলে, আমার সাথে খুব দুষ্টামি করতেছে আর বলতেছে যে আম্মু আমাকে স্প্রেটা দাও, স্প্রেটা দাও। ও এটা নেওয়ার জন্য খুব আমাকে পেরেশানি করতেছে। আর কাজ করবো কি, ইদানিং খুব গরম পড়েছে, গরমের যন্ত্রণায় কাজ করতে একদমই ভালো লাগে না। তারপরে কি করব, কাজ ছাড়া তো আর চলা যায় না। একদিন কাজ না করলে সংসারের সমস্ত কাজ জমে থাকে, অনেকগুলো কাজ একসাথে হয়ে থাকে, তখন আর দেখতে ভালো লাগে না, আর অশান্তি লাগে, আরও পেরেশানি লাগে। তারপরও প্রতিদিনের কাজ প্রতিদিন করে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। যাই হোক, তো গ্রিলটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর সচরাচর গ্রিল আমি সহজে পরিষ্কার করি না, যখনই দেখি বেশি ধুলাবালু জমে অনেক খারাপ দেখা যায় তখন এটাকে পরিষ্কার করে নেই। সংসারের সমস্ত জিনিসই পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করে শত কষ্টের মাঝেও। আর আজকে যেহেতু রুটি বানানোর ঝামেলা নেই, তাই সহজে সকাল সকালে কাজগুলো করে নিচ্ছি। আর রুটি বানাতে গেলে সব কাজের দেরি হয়ে যায়। একটা নারী তার সংসারটাকে ভালোবেসে আগলে রাখে, শত কষ্টের মাঝে সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখে একজন নারী। যাই হোক, কথা বলতে বলতে তো আমি পুরো রুমের ফার্নিচার মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রচণ্ড গরমের মধ্যে কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, তারপরেও করতে হয়, কি করব। আর মেয়েদের কাজ হলে সংসারে কাজ করা, সংসারটাকে গুছিয়ে রাখা। আর একটা সংসারকে পরিষ্কার পরিপাটি করে রাখতে মেয়েদের অনেক কষ্ট হয়, শুধু সংসারের কাজ না, সাথে বাচ্চা কাচ্চা আছে, তারপরে নামাজ রোজা আছে, এগুলো করতে অনেক সময় লাগে। আর আমি সব সময় সকাল থেকে দুপুর 12টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে ফেলি, কারণ দুপুরে বাচ্চা কাচ্চাকে গোসল করে খাওয়াতে হবে, নিজে নামাজ রোজা করতে হবে। তাই শত কষ্ট হলে আমি সকাল থেকে 12টার মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে ফেলি। আর আমি সব সময় চুলায় রান্না বসিয়ে সংসারের অন্যান্য কাজগুলো করে থাকি। এভাবে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। শুধু রান্না বান্না নিয়ে বসে থাকলে তারপরে যদি অন্যান্য কাজগুলো করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যায়। যাই হোক, তো এদিকে আমি রুমটাকে গুছিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় মা ছেলে মিলে নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পরে তো একটু চা করে নিলাম, চা খেয়ে নিয়ে দুপুরে রান্না বান্না শুরু করে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকে আরও আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয়, একটা শেয়ারের কাজ করে। আর আপনারা লাইক নিয়ে কেন কিপটামি করেন বুঝি না, লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। এই গরমের মধ্যে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই।
একটা ভিডিও বানাতে কতটা যে কষ্ট হয়, যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। হয়তো ঘুরে ফিরে আপনারা একই কাজ দেখেন। কারো যদি খারাপ লাগে আমার বলার কিছু নেই, যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন। হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি, আর অফ ক্যামেরা ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এখন বাগার দিয়ে নামিয়ে নিলাম। আর এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকে আমি শিং মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। আর আজকে বাসায় সবজি নেই, এর জন্য আমি শিং মাছ ভুনা করব। আর গরমের মধ্যে রান্না বান্না করতে একদমই ভালো লাগছে না, কি করব, পেট তো আর মানবে না। তাই পেটের কথা চিন্তা করে রান্না বান্না করতে হয়। আর রান্না বান্না করতে গেলে অনেক তাড়াহুড়ো করে রান্না বান্না করি, যে কখন রান্না বান্না করে শেষ করব, কখন রান্না করতে বাইর হব গরমের যন্ত্রণায়। আর যতই অসুস্থ থাকি না কেন, যতই মন খারাপ থাকুক না কেন, সংসারে কাজকর্ম রান্না বান্না কোনো কিছুই থেমে থাকে না। ওগুলো একজন গৃহিণীকে যত অসুস্থতার ভিতর থাকুক করে নিতে হয়। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম। আর এদিকে রান্না বান্না করে নিচ্ছি। আর আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আর এখন এগুলোর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেব। আর পেঁয়াজ তরকারি রান্না করতে বেশি একটা সময় লাগে না। আর আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আসে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক চেষ্টা করি যাতে আওয়াজ না আসে, তারপর এসে যায়, কি করব। যাই হোক, এই তো আমার পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে মাছ দিয়ে দিয়েছে। এখন ঝোল দিয়ে কতক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর আমার বাসার সবাই পেঁয়াজ তরকারি পছন্দ করে, আর আমি বেশ একটা পেঁয়াজ তরকারি পছন্দ করি না, আবার সবজিও পছন্দ করি না। আমার কাছে বরাবরই শাক ভালো লাগে, শুটকি ভালো লাগে। আর প্রতিদিন তো শাক শুটকি রান্না করা যায় না। যাই হোক, এই তো আমার দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। আর বাটির মধ্যে হলো সকালের জন্য জালুর ভর্তা বানিয়েছিলাম, ডিম ভাজি করেছিলাম, ওগুলো রয়ে গিয়েছে। যাই হোক, এটা হলো আর 2 দিন আগের ভিডিও। আমার ছেলেকে নিয়ে একটু ঘোরার জন্য বাইর হয়েছিলাম, আর বাচ্চা কাচ্চারা এই জায়গায় নাচানাচি করতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর আমার ছেলে সাথে আছে। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ তাআলা ভালো রাখলে আবারও আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।